8, 9, 10 ক্লাস পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। এরপরে এটা মোটামুটি মেনে নিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার দাবি আসলো, স্যার 7 তারিখ করলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু 7 তারিখ করার আগে অথবা বলার আগে তারাও চিন্তা করে নাই, আমরাও সেইভাবে চিন্তা করি নাই। তারা দাবি দিচ্ছে, স্যার একদিন বন্ধ করলে আর কি হয়। আমরা কমিশনে বারবার বলতেছিল, আমরা 1 সপ্তাহ যাবৎ দাবি শুনতেছিলাম। দাবি শোনার পর ফাইনালি আমরা কমিশনে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট করার পরে প্রশাসন আমাদের যে পরামর্শ অনুযায়ী 7 তারিখ থেকে বন্ধ করেছিল। এইটা যখন খবরটা হলো, সাথে সাথে আবার স্পার্ক হয়ে গেল, বলে স্যার 5, 6 বন্ধ, 7 তারিখ যদি বন্ধ হয় তাহলে 5 থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা যে জন্য ইলেকশন করতেছি সে ভোটাররা তো আর ঢাকা শহরেই থাকবে না। তাহলে তো স্যার এটা যদি আপনারা আবার পুনরায় বিবেচনা করেন তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা এত বড় একটা আয়োজন করতেছেন, ছাত্রছাত্রী যদি ঢাকা শহরে না থাকে তাহলে আমরা তো কার কাছে আমাদের মেসেজটা পৌঁছাবো। তখন আমরা আবার বসলাম, বসে কমিশন চিন্তা করলাম, আবার বসে স্যারদের কাছে আবার প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করলাম। সিদ্ধান্তগুলো নড়বড় হলে এটা ক্রেডিবিলিটির ইস্যু আছে, হ্যাঁ, এটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা ছাত্রছাত্রীদের কথা পুনরায় বিবেচনা করে, যেহেতু আমরা এত বড় একটা আয়োজন করতেছি, ছাত্রছাত্রীরা যদি ক্যাম্পাসে না থাকে, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা ডাকসুতে হল সংসদে ইলেকশন করবে তারা কার কাছে তাদের বার্তা পৌঁছাবে, সেই বিবেচনা করে আমরা প্রশাসনকে 7 তারিখ যাতে বন্ধ এবং ক্লাস এবং পরীক্ষাটা চালু রাখা হয়, পূর্বে যেটা দিয়েছিলাম আমরা সেটা যাতে বহাল রাখা হয়, বিশেষ করে 8, 9, 10 তারিখ যাতে পুনরায় বহাল রাখা হয়। যা প্রশাসন আমাদের এই যে আমরা যে রিকোয়েস্ট করেছি সেটা রেখেছে, সেই অনুযায়ী আজকে সকালে আবার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সিদ্ধান্ত জেনেছেন যে আগামী 7 তারিখ সকল ক্লাস এবং পরীক্ষা খোলা থাকবে। 8 থেকে 10 তারিখ পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। 9 তারিখে আমাদের ভোট অনুষ্ঠিত হবে, আর 7 তারিখ রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এই হচ্ছে আমাদের খবর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু আচরণবিধি নিয়ে আমি প্রফেসর রব্বানী সাহেবকে একটু অনুরোধ করছি, আপনি আপডেটটা একটু জানিয়ে দেন আচরণবিধি। আপনাদের যদি কোনো স্পেসিফিক কিছু জানার থাকে তাহলে। স্যার, ছাত্রদল তো আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছিল, সেটার ব্যাপারে স্যার আপনারা কি? হ্যাঁ, গতকাল আমরা একটা আচরণবিধি লঙ্ঘন জনিত একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। তো তার প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আজকে বিকালের মধ্যে তারা তার জবাব দেওয়ার জন্য আমরা বলেছি। আশা করি তারা জবাব দেবেন, তারপরে জবাব দেওয়ার পরে আমরা ফার্দার স্টেপ নেব। স্যার, একটা বিষয় হচ্ছে যে এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা সব প্রার্থীর মোটামুটি অসংখ্য অভিযোগ পেয়েছে সেই প্রথম দিন থেকে, এবং তারা বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বায়াস। প্রত্যেক প্রার্থী প্রশ্ন হচ্ছে, সবাই বলতেছে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে না, আপনার প্রশাসন বায়াস। এই বিষয়ে আপনাদের আমরা আচরণবিধি লঙ্ঘনজনিত বিষয়গুলো দেখার জন্য কমিশন থেকে আমার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আমি 26 তারিখ রাতের এই চিঠি পাওয়ার পর থেকে আচরণবিধি সংক্রান্ত যত অভিযোগ আসছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করছি। আমার কাছে যতগুলো লিখিত অভিযোগ এসছে সেগুলো নিয়ে আমি কাজ করেছি। কিছু লিখিতভাবে জবাব চেয়েছি, কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, সেগুলোর জবাব দিয়েছি। তারপরে তার প্রেক্ষিতে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে। ছোটোখাটো যে সমস্ত আচরণবিধি লঙ্ঘনজনিত অভিযোগ এসছে সেগুলো আমি ফোন করে সেগুলো সতর্ক করে দেওয়ার ব্যবস্থা করেছি। সুতরাং এখানে আচরণবিধি লঙ্ঘনজনিত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি আমরা অভিযোগ পাই সাথে সাথেই আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। আমার কাছে যেমন এখানে জিয়া হলের একজন ক্যান্ডিডেট, সে নাকি ছাত্রদেরকে খাওয়ানোর কথা আমরা শুনেছি, তাকে শোকজ করেছি, সে জবাব দিবে। গতকাল একটা সংগঠন যে অভিযোগ দিয়েছে তাদেরকে চিঠি দিয়েছি, তার জবাব আজকে পাবো, সেই জবাবের প্রেক্ষিতে ব্যবস্থা নিব।
আপনারা জানেন যে টিএসসিতে সম্ভবত ২৬ তারিখে একজন প্রার্থী গাড়িতভাবে কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে, সে জবাব দিয়েছে, জবাব সন্তোষজনক হয়নি বলে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে শেষবারের মতো। বলেছি এরপরে আচরণবিধি যদি লঙ্ঘন হয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে চারুকলা অনুষদে সেখানে একটা সংগঠনের যে এখানে ব্যানার ছিল সেটি ছিঁড়ে ফেলেছে, সেখানে ছবি বিকৃত করার বিষয়টি, তো সেটি আমরা তদন্ত করার জন্য 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে দায়িত্ব দিয়েছিলাম। গতকাল সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা পেয়েছি। তো সেই তদন্ত কমিটির রিপোর্টে আছে এটি, তবে তদন্ত কমিটির রিপোর্টে তারা উল্লেখযোগ্য কিছু পায়নি। সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট আছে এই মুহূর্তে, যার কারণে সঠিক বিষয়টি ঘটনাটি তারা উদ্ঘাটন করতে পারেনি। রিপোর্টটার রেজাল্টটা কি সেটা আপনাদেরকে বললাম। যদি তারা সঠিকভাবে ঘটনাটি তুলে ধরতে পারতো তাহলে আমরা অবশ্য ফার্দার ব্যবস্থা গ্রহণ করতাম। এছাড়া আরও একজন প্রার্থী রোকেয়া হলে রাতের বেলায় অবস্থান করেছিল, সেই অভিযোগটা আমরা পেয়েছি। তাকে আমরা আমাদের কমিশন থেকে, সে যেহেতু অভিযোগ আসার আগে, আমাদের কাছে অভিযোগ আসার আগেই রোকেয়া হলের প্রভোস্টের কাছে সে লিখিতভাবে সে ক্ষমা চেয়েছে এবং সেই ক্ষমা চাওয়ার বিষয়টি আমরা গণমাধ্যমেও আমরা পেয়েছি বিষয়টি। তারপরও তার বিষয়টি যেহেতু আমাদের কমিশনের পরবর্তীতে নোটিশ করা হয়েছে, আমরা যেহেতু একবার সে ক্ষমা চেয়েছে তারপরও আমরা কমিশনের আমাদের একজন রিটার্নিং অফিসার তাকে ফোন করে সতর্ক করে দিয়েছে। সুতরাং আমরা আমাদের দিক থেকে যতগুলো ঘটনা ঘটছে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি লিখিতভাবে এবং মৌখিকভাবে। অসংখ্য ধন্যবাদ। সাইবার বুলিং নিয়ে আমরা সাইবার বুলিং শুধু নয়, আমাদের অংশীজনদের, আমাদের প্রার্থীদের একটা নির্দেশনা ছিল, তাদের সুপারিশ ছিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত যে সমস্ত অনলাইন পেজগুলো আছে, তো সেই অনলাইন পেজগুলো নিয়ে তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা সেলও গঠন করেছি। আমরা বিটিআরসিকে চিঠি দিয়েছি যে এই যে পেজগুলো সম্পর্কে অভিযোগ আছে সেই পেজগুলো যাতে করে নির্বাচন পর্যন্ত বন্ধ রাখা যায়। বিটিআরসিতে এর মধ্যে বিটিআরসি গতকাল পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন আজকে 3 সদস্যের একটা টিম আমাদের একজন রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে, আমাদের আইসিটির পরিচালক এবং অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, এই 3 জনকে বিটিআরসিতে পাঠিয়েছেন যাতে করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে এই অভিযোগও আমার কাছে এসছে। আমি পার্সোনালি এই দুটো, একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, আরেকটা হচ্ছে শিক্ষার্থী সংসদ 2, এদের অ্যাডমিনের সাথে 2 জন অ্যাডমিন, তো আপনারা জানেন এই 2 জন অ্যাডমিন, একজন হচ্ছে জুলিয়াস সিজার আর একজন হচ্ছে সাব্বির। আমি পার্সোনালি তার 2 জনের সাথে কথা বলে এই দুটো পেজের বিরুদ্ধে যেহেতু প্রচুর অভিযোগ আসছে তাদেরকে আগামী 10 তারিখ পর্যন্ত বন্ধ রাখার জন্য আমি নির্দেশনা দিয়েছি। আমার মনে হয় আজকে থেকে এই দুটো পেজ বন্ধ আছে। সুতরাং